পশ্চিম চরপড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1997 সনে প্রতিষ্ঠিত হয়। এই চরপড়াগাছা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের অত্র এলাকার প্রাইমারি স্কুল নাই মর্মে অনুধাবন করে। এখানে একটা বিদ্যালয় নতুন ভবন নতুনভাবে করা দরকার। তৎকালীন হাজী মোবারক আলী সাহেব জনাব মোহাম্মদ রুহুল আমিন মিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনুরোধ করে হাজী মোবারক আলী সাহেবের এবং তার ভাতিজা আলী আহমদ সাহেব থেকে 50 শতক জমি নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন হতে প্রধান শিক্ষকের দায়িত্ব দেন এবং এরই সাথে সাথে 3 জন সহকারী শিক্ষক নিয়ে এই প্রতিষ্ঠান গঠিত হয়। 1989 সালে রেজিস্ট্রেশন লাভ করে। রেজিস্ট্রেশন লাভের পর হইতে এখানের এলাকার লোকজন একত্রিত হয়ে স্কুলকে ভালোবেসে 22 হাত লম্বা একটি কাঠের ঘর নির্মাণ করেন, যার ছিল ছাউনি নারিকেল পাতার, পাশে বেড়াও ছিল না। তখনও আমাদের ছাত্র 175 জন। এই বিদ্যালয়টি গড়ার পিছনে উদ্দেশ্য ছিল এই এলাকার গরিব মানুষের ছেলে মেয়ে লেখাপড়া করে জ্ঞানের আলো জ্বালবে এবং এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করবে। ঠিক তাই আজ আমাদের বিদ্যালয়ের ছেলেরা প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় শিল্পপতি, আর্মি, বিডিআর, পুলিশ, দেশের বিভিন্ন দপ্তরে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুখে রাখেন। চাকরি জীবনের শেষ কর্মদিবস 27/6/2026 আজকে এসে আমার ডিপার্টমেন্ট সহ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই সাক্ষাৎটি শেষ করলাম। সাথে আপনার চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি। জনাব, ধন্যবাদ আপনাকে। আপনি তো এই বিদ্যালয় ভবন, এই বাড়ির প্রতিটি কোণার সাথে আপনার স্মৃতি বিজড়িত রয়েছে। আজকে যে আপনি এই দিনে ছাত্রছাত্রীর মাঝে পাঠদান করে আপনি বিদায় নিতে যাচ্ছেন, আপনার কাছে অনুভূতি কেমন লাগছে? আপনি একজন হাজি এবং ইসলামিক চেতনায় নিজকে গড়েছেন, এ বিষয়ে জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বর্ণনা প্রার্থনা করছি। আমি 1991 সনে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করি। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। আজকে আমার অত্যন্ত গর্বের বিষয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ যেরকম আশা করে সেরকম ফল পায়, তার নিয়ত তার বরকত। আমি চেয়েছি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং এর মধ্য দিয়ে হাজারো হাজারো ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে আমাদের এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আজকে বিদায় লগ্নে আমি অত্যন্ত আনন্দিত যে হাজার হাজার ছেলের মুখে আজকে হাসি ফুটাতে পেরেছি এবং সাথে আমার শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সহিত এই বিদ্যালয়টি পরিচালিত করেন এবং এই বিদ্যালয়ের পিছনে আমার সহকারীবৃন্দ
অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে এই পর্যন্ত এসে বিদ্যালয়টি পৌঁছেছে। একটা ভাঙা ঘর থেকে আজকে 3টা বিল্ডিং এই জায়গায় অবস্থিত। আমি আশা করি যতদিন পর্যন্ত আল্লাহ আমার হায়াত রেখেছেন ততদিন পর্যন্ত স্কুলের সাথে সম্পর্ক রেখে স্কুলের যাতে করে দৈনন্দিন ভাবমূর্তি আরও উজ্জ্বল হয় সেদিকে আমি অবশ্যই নজর রাখব। ধন্যবাদ। যেতে নাই দিতে চায় তবু যেতে দিতে হয়। আপনি আজ দ্বিতীয় বেলা লগ্ন, তবুও আপনি যে বিদ্যালয়ের ইটকণা বালি কোমলমতি শিশুদের দিকে আপনি সুনজর থাকবে বলে আপনি যে প্রত্যাশা করেছেন, আমরা আশাতীত হলাম যে আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনি বিদ্যালয় ছেড়ে যাবেন না, আপনি থাকবেন আমাদের মাঝে। ধন্যবাদ। আমি এই বিদ্যালয়ের সার্বিক বিষয়ে এবং প্রধান শিক্ষক বিদায়ী দেওয়ার প্রাককালে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রয়েছেন হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব। আমি আপনার কাছে জানতে চাইব, আপনি যা আজকে অভিভাবকহীন হয়ে পড়তে যাচ্ছেন, আপনার যে অভিভাবক আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, আপনার অনুভূতিটা কেমন লাগছে একটু বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, 1989 সালে আমাদের এই পশ্চিম চরপড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের 3জন স্যার 1989 সালে জয়েন করেছে। আমি তার 1 বছর পরে একজন জুনিয়র শিক্ষক হিসাবে 1991 সালের প্রথম দিকে আমি এই বিদ্যালয়ে জয়েন করি। যখন এই বিদ্যালয়ে আমি জয়েন করেছি তখন আমাদের এই বিদ্যালয়টা ভাঙ্গাচোরা, খড়, বাঁশ এই জাতীয় জিনিস দিয়ে এক ধরনের হালকা ছাউনি দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছিল। এরপর 1991 সালের পর থেকে আস্তে আস্তে এই বিদ্যালয়ের অবকাঠামোগত বিষয়গুলো আস্তে আস্তে বেড়েছে। বর্তমান আমাদের এই বিদ্যালয়ের 3টি ভবন রয়েছে, তার মধ্যে 2টো ভবনই প্রায় নতুন এবং এখানকার শ্রেণী কার্যক্রম করার জন্য ক্লাসরুমগুলো অত্যন্ত উন্নত মানের। এজন্য আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ এমন এক সময় ছিল যখন আমাদের বাচ্চারা বসার জন্য জায়গা পেত না। আর এখন আমি মনে করি রামগতি উপজেলার মধ্যে সবচেয়ে মূল্যবান ক্লাসরুমগুলো আমাদেরই আছে, সেটা আল্লাহ পাকের অশেষ কৃপা। তো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমরা যে 4জন শিক্ষক দীর্ঘ সময় এই বিদ্যালয়ের পিছনে শ্রম দিয়ে অর্থ দিয়ে এগিয়ে নিয়ে এসেছি, আজকে আমাদের মধ্য থেকে সর্বশেষ আমাদের হেড স্যার জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল হক স্যার আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছেন। আমাদের সর্বপ্রথম আমাদের মনির স্যার আমাদের থেকে বিদায় গ্রহণ করেছেন। উনি দুনিয়ার সফর শেষ করেছেন। গত বছরের 28শে জুন আমাদের ইউসুফ স্যার আমাদের মধ্য থেকে অবসরে গেছেন। আর আজকে আমাদের প্রধান শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল হক স্যার আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। আসলে বিগত দিনগুলোকে যখন স্মরণ করি তখন আসলে বুকের ভিতরটা খাঁ খাঁ করে উঠে। আজকে আমি অভিভাবকহীন হয়ে গেলাম। দীর্ঘ কষ্টের জীবনে যা কিছু আমরা করেছি, আজকে হয়তো যুক্তি পরামর্শ নেওয়ার জন্য অথবা সামনের দিনগুলোতে চলার জন্য বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য হয়তো আর কাউকে পাওয়া যাবে না। আমি দোয়া করি আমাদের স্যারদেরকে যেন আল্লাহ পাক ইহকালীন জিন্দিগিতে শান্তি এবং পরকালীন জিন্দিগিতে মুক্তি দান করেন। ওনারা যেন দুনিয়ার জিন্দিগিতে নিজেদের চলার জীবনটাকে আরও সুন্দর করে সুস্থভাবে যেন দুনিয়ার জীবন শেষ করতে পারেন,
সেই প্রত্যাশা রেখেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পশ্চিম সরপড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহানা সাইফুল্লাহ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর জেলার প্রভাবশালী শিক্ষক, পশ্চিম সরপড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হজরত মাওলানা রেজাউল হকের সাথে তিনি সারাটি জীবন ধরে ইসলামী চেতনা, ইসলামী আদর্শ অনুভূতি হয়ে তিনি কোমলমতি শিশুদেরকে জ্ঞান দান করে হাজার হাজার শিশুকে তিনি দেশ ও জাতির কল্যাণে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তিনি নারী শিক্ষার প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। তিনি নেপোলিয়নের ভাষায় বলেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে কল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। তিনি বিদায়ের প্রক্ষালে অশ্রুসিক্ত অবস্থায় তিনি আশা প্রকাশ করছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন শিক্ষক হিসাবে নয়, অভিভাবক হিসাবে, প্রতিষ্ঠাতা হিসাবে পশ্চিম সরপড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে সর্বদিক থেকে তিনি কেয়ার করবেন, দেখাশোনা করবেন এবং নতুন প্রধান শিক্ষক যিনি আসবেন তিনি যদি ওনার কোনো সুপরামর্শ চান উনি সুপরামর্শ দেবেন এবং পাশেই থাকবেন। তারই ধারাবাহিকতায় কাঁদছে ছাত্রছাত্রীরা, কাঁদছে সহকারী শিক্ষকগণ। আজকে পশ্চিম সরপড়াগাছায় কান্নার জোয়ার বসে যাচ্ছে, আকাশ বাতাস কাঁদছে। রেজাউল করিমকে হারাতে দিতে চাচ্ছে না, তবুও দিতে হয়, কেননা বিধির বিধান না যায় খণ্ডন। আমার আশা ও প্রত্যাশা যে বাংলাদেশে যত সকল শিক্ষকগণ আছেন সবাই এমন জীবন গড়বেন যে সবাই যেন তার জন্য কাঁদে, অশ্রুসিক্ত হয়, তাকে বারবার পেতে চায়। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, MSTV, পশ্চিম সরপড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগতি, লক্ষ্মীপুর।